নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে সবাইকে অনেক স্বাগত। আজকে তৈরি করে দেখাবো ব্রেড পুডিং। পুডিং তৈরি করতে গিয়ে যাদের পারফেক্ট পুডিং হয় না, পুডিংটা ফেটে যায়, তারা কিন্তু এই ব্রেড পুডিংটা ট্রাই করতে পারেন। এটা একদম সহজ পদ্ধতিতে আমি দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে একটা প্যানে আমি 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। চিনিটা আমি এখনই নাড়াচাড়া করব না, যখন হালকা একটু গলে যাবে তখন আমি চিনিটা হালকা হালকা করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর সুন্দর একটা ক্যারামেল তৈরি করে নেব। গ্যাসটা এই পর্যায়ে আমি লো টু হাই ফ্লেমে রেখেছি, যাতে ক্যারামেলটা পুড়ে না যায়। এই অবস্থায় অনবরত নাড়াচাড়া করতে হবে, নাহলে ক্যারামেলটা পুড়ে যেতে পারে। পারফেক্ট একটা কালার আসা পর্যন্ত আমি এইভাবেই নাড়াচাড়া করে নেব। ক্যারামেলকে কালার চলে এসেছে, এবার আমি নামিয়ে যেই বাটিতে আমি পুডিং তৈরি করব সেই বাটিতেই আমি ক্যারামেলটা সেট করে দিচ্ছি। আর এই কাজটা খুব দ্রুত করতে হবে, নাহলে ক্যারামেলটা জমে যেতে পারে। আর ক্যারামেলটা জমে গেলে ক্যারামেলটা শেপটা ভালো আসবে না। তাই আমি খুব দ্রুতই ভালোভাবে সেট করে নিয়েছি। এবার একটা বোলে রুম টেম্পারেচার থাকা দুটো ডিম নিয়ে নিচ্ছি। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। যদি ডিমটা ফ্রিজে থাকে তাহলে 10 মিনিট আগে বাইরে বের করে রাখতে হবে, নাহলে কিন্তু ডিমটা ভালোভাবে সেট হতে চাইবে না। এবার আমি ভালোভাবে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে চিনির সাথে ডিমটা ফাটিয়ে নেব। এই কাজটা আপনারা মিক্সিতেও করতে পারেন, আমি হ্যান্ড উইক্স দিয়ে করছি। ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নিতে হবে। আমি 5 থেকে 10 মিনিট ধরে ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে ফাটিয়ে নিয়েছি ডিমটা। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স যদি না থাকে তাহলে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার এটা তৈরি হয়ে গেছে, আমি সাইডে রেখে দিচ্ছি। এবার আমি 4 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এবার পাউরুটিটা ভালো করে কেটে নিচ্ছি। আমি পাউরুটির কালো অংশটা ফেলে দিইনি, আপনারা চাইলে এটা ফেলে দিতে পারেন। তবে মিক্সির গ্রাইন্ডারে যখন আমি পেস্ট করব তখন সবগুলোই ভালোভাবে পেস্ট হয়ে যাবে। পাউরুটিটা ভালো করে কেটে নিচ্ছি। পাউরুটিটা কাটা হয়ে গেছে, এবার আমি একটা বোলে নিয়ে নিচ্ছি। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ। আমি দুধটা ভালো করে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। দুধটা দিয়ে একটা প্যাচুলা দিয়ে আমি খুব ভালো করে পাউরুটিটা দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। দুধের সাথে খুব ভালো করে পাউরুটিটা মেশানো হয়ে গেছে। এবার একটা মিক্সিং জারে আমি পাউরুটিটা দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে তাহলে আপনারা হ্যান্ড ব্লেন্ডার দিয়েও এটা কাজটা করতে পারেন। তো খুব ভালো করে পেস্ট হয়ে গেছে, এবার আমি একটা বোলে নিয়ে নিচ্ছি। আবারও ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। এবার এর ভেতর ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। ডিমের মিশ্রণটা দিয়েও ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে এর ভেতর কোনো লাম্পস না থাকে। খুব ভালো করে 5 মিনিটের জন্য আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার যে বাটিতে আমি ক্যারামেল সেট করেছি সেই বাটিতে ডিমের মিশ্রণটি দিয়ে দিচ্ছি। এবার এর ভেতর আমি দিয়ে দিচ্ছি সিলভার ফয়েল পেপার। সিলভার ফয়েল পেপার দিয়ে আমি খুব ভালো করে র্যাপ করে নিচ্ছি। আপনাদের কাছে সিলভার ফয়েল পেপার না থাকে তাহলে কোনো ঢাকনাযুক্ত বাটিতেও করতে পারেন। এবার এটা আমি সাইডে রেখে দেব। স্টিম করার জন্য আমি একটা কড়াইয়ে একটা স্ট্রেনার দিয়ে দিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা অবশ্যই যে বাটিতে পুডিংটা সেট করবেন সেই বাটির নিচে থাকে, না হলে জল ফুটে পুডিংয়ের ভেতরে চলে যেতে পারে। এবার এটা আমি 40 থেকে 45 মিনিটের জন্য ভাপে ছেড়ে দেব। 40 থেকে 45 মিনিট পর আমি চেক করে নেব পুডিংটা খুব ভালোভাবে সেট হয়েছে কিনা। এবার একটা টুথপিক দিয়ে আমি দেখে নেব যে পুডিংটা খুব ভালোভাবে সেট হয়েছে কিনা। টুথপিকটা পরিষ্কার এসেছে, তার মানে খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আমি 2 ঘন্টা ফ্রিজে রেখে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে একটা চাকু দিয়ে সাইডটা আমি একটু কেটে নিচ্ছি। এই স্টেপটা যদি গরম থাকা অবস্থায় আপনারা করেন তাহলে কিন্তু পুডিংটা বের করার সময় ভেঙে যেতে পারে। তাই অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা হওয়ার পরে এই স্টেপটা করবেন। এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। খুব ভালোভাবে পুডিংটা সেট হয়ে গেছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। আপনারা
এই রমজান মাসে ইফতারিতে অবশ্যই এটা ট্রাই করতে পারেন, খেতে কিন্তু অনেক সুন্দর হয়। যাদের পুডিং করতে গিয়ে ফেটে যায় তারা কিন্তু এই ব্রেড পুডিংটা করতে পারে। ব্রেড পুডিং করলে কিন্তু একদমই ফেটে যাওয়ার ভয় থাকে না, খুব সহজেই এই রেসিপিটা বাইরে তৈরি করে ফেলতে পারবেন। বড় বা ছোট সবাই খুব পছন্দ করবে এই রেসিপিটা। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে কোনো রেসিপি আপনাদের যদি দেখতে ইচ্ছা করে তাহলে প্লিজ আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্ট অনুযায়ী রেসিপি দিতে।